নবীর দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন নবীর দাদিকে। নবীর দাদির কাছে জানতে চাইলেন, ও বিবি আমার বলো, আমার ছেলের স্ত্রী, আমার পুত্রবধূ আমিনা এমন কি খুশবু ব্যবহার করে? এই আরবের প্রথা হলো, কোন নারীর যদি স্বামী ইন্তেকাল হয়, স্বামী মারা যায়, বিধবা নারী আর কখনো খুশবু ব্যবহার করতে পারবে না। একে তো খুশবু ব্যবহার করা নিষেধ, সে 1 নম্বরে অপরাধ করেছে, খুশবু ব্যবহার করে। 2 নাম্বার, সে এমন খুশবু ব্যবহার করে, আমি আব্দুল মুত্তালিব দেশ বিদেশ ঘুরে 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 আমি ব্যবসা করি, ব্যবসার খাতিরে, ব্যবসার প্রয়োজনে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে আমি ঘোরাফেরা করি। এত দামি 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 আতর খুশবু আমি ব্যবহার করি, কিন্তু আমার ছেলের স্ত্রী, আমার পুত্রবধূ আমিনা এমন এক খুশবু ব্যবহার করে, পৃথিবীর জমিনে আমি আব্দুল মুত্তালিব এমন খুশবু আর কোথাও পাই না। এমন খুশবু কই পেয়েছে? কে তাকে এমন দামি খুশবু দিল একটু জানো? নবীর দাদি যখন নবীর আম্মাজানকে প্রশ্ন করলেন, ও আমার ছেলের স্ত্রী বলো, তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি খুশবু কেন ব্যবহার করো? তোমার জন্য তো খুশবু ব্যবহার করা নিষেধ, এটা আরবের সংস্কৃতি। 2 নাম্বার, তুমি এমন খুশবু ব্যবহার করো যেই খুশবু কোথাও নাই পৃথিবীর। এই এমন দামি সুগন্ধিওয়ালা খুশবু তুমি কোথায় পেলে? নবীর আম্মাজান ডেকে বলেন, আম্মাজান, ও আমার শাশুড়ি মা, বিশ্বাস করেন আমি দুনিয়ার কোনো খুশবু ব্যবহার করি না। শুধু তাই না, নবীর আম্মা যখন গোসল করে বের হইতে, নবীর মায়ের গোসলখানা থেকে ওই পানির থেকে এমন মিশক আম্বরের ঘেরান বের হইত। ওই পানি যত জায়গায় গড়া যাইত, সমস্ত জায়গা থেকে, জমিন থেকে মিশক আম্বরের ঘেরান বের হইত। মক্কার মানুষগুলো এসে এসে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, তোমার পুত্রবধূ কেন খুশবু ব্যবহার করে? কারণ সে তো বিধবা, তার জন্য খুশবু ব্যবহার করা নিষেধ। 2 নাম্বারে, এমন দামি খুশবু সে কোথায় পেয়েছে? আমরা তো এমন দামি সুগন্ধিওয়ালা খুশবু কোথাও পাই না। প্রশ্ন করার পরে নবীর মা ডেকে বলেন, আম্মাজান, যেই দিন আমার গর্ভে আপনার নাতি এসেছে, আপনার ছেলের সন্তান আমার গর্ভে এসেছে, ও আম্মাজান, ও আমার শ্বশুর আব্বাজান, ওই দিনের পর থেকে আমি কোনোদিন আর খুশবু ব্যবহার করি নাই। পেটের ভিতরে এমন এক সন্তান এসেছে, ওই সন্তান যেই দিন আমার গর্ভে এসেছে, ওই দিন শুধু আমার শরীর থেকে নয়, আমি আমেনা যেই থুতু নিক্ষেপ করি, থুতু বের হয় আমার জবান থেকে, ওই থুতুর ভিতর থেকেও মিশক আম্বরের সুগন্ধি বের হয়। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা এ জমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর আগমনে
নবী মায়ের গর্ভে ওখান থেকেই খুশবু বের হওয়া শুরু হয়েছে। নবী যেদিন দুনিয়ায় আসলো, নবী দুনিয়ায় আসার পরে গোটা দুনিয়াটা কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব। নবীর জন্মটা হয়েছে সুবহ সাদিকের সময়। নবীর জন্মের পর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, ঘরের ভিতরে কে আছো মহিলারা? আমার নাতি, আমার সন্তান আব্দুল্লাহর সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আজ আমার সন্তান দুনিয়ায় নাই, তোমরা আমার নাতিকে একটু আমার কোলের ভিতরে দাও, আমার কলিজাটা একটু ঠান্ডা করি। বহুদিন পর্যন্ত আমার সন্তানের মুখ আমি দেখি না। নাতির মুখের দিকে তাকাইলে হয়তো সন্তানের অভাব কিছুটা দূর হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, দুনিয়ার জমিনে এত জায়গা আমি ঘুরলাম, কিন্তু দুনিয়ার জমিন ঘুরে 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 আমি কত সন্তানের চেহারা দেখলাম, কত মানুষের চেহারা আমি আব্দুল মুত্তালিব দেখলাম, কিন্তু যখন আমার শিশু নাতিকে মুহাম্মদকে আমার কোলে দিয়েছে, আমি এই সন্তানের চেহারা দিকে তাকায় দেখলাম পৃথিবীর জমিনে এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আর একজন না। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতিকে যখন আমি কোলে নিলাম মনে হলো কেমন যেন আমার কাছে মনে হলো গোটা দুনিয়ার যত অন্ধকার ছিল আমার নাতির চেহারার আলোতে গোটা দুনিয়ার সকল অন্ধকার সব নিমিষেই দূর হয়ে গেল। নবীর আগমনে গোটা জান খুশি, ফেরেশতারা খুশি, নবীর আগমনে চন্দ্র সূর্য খুশি, নবীর আগমনে সবাই শুধু খুশি। নবী যখন মায়ের গর্ভে ছিল, রাস্তা দিয়ে যখন হাঁটতো, পাহাড়িয়া পথ, পাহাড়ের ছোট ছোট পাথরের টুকরাগুলো রাস্তায় পড়ে থাকতো, হাঁটার সময় পায়ের ভিতরে ব্যথা লাগতো। মা আমেনা বলে, যেই দিন মুহাম্মদ নামের সন্তান আমার গর্ভে এসেছে, আল্লাহর কসম, ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হইতাম, এই মক্কার অলি গলির শক্ত শক্ত পাথরের টুকরাগুলো মনে হয় যেন আমার পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যেত। আমি যখন পানি আনার জন্য কূপের কিনারায় দাঁড়াইতাম, আমার সন্তান গর্ভে আসার আগে আমি রশির ভিতরে, বালতির ভিতরে রশি লাগাইয়া কূপ থেকে পানি তুলতাম। কিন্তু যেই দিন আমার গর্ভে মুহাম্মদ নামের সন্তান এসেছে, ওই দিন থেকে আমি যখন কূপের কিনারায় দাঁড়াইতাম, আমার রশি লাগাইয়া বালতি দিয়ে পানি তোলা লাগতো না, পানিগুলো কূপের নিচ থেকে কূপের উপরে চলে আসতো। আমি আমেনার জন্য বিন্দু পরিমাণ কষ্ট না হয়। মক্কার মেয়েরা ডেকে ডেকে বলতো, ও আমেনা, তুমি এই কূপের কিনারায় দাঁড়ায় থাকো, তোমার পানি টানা দরকার নাই, আমরা তোমার বালতি তোমার কলসি ভরে ভরে পানি তোমার বাড়িতে পৌঁছায়া দিয়ে আসবো। কেন? যতক্ষণ তুমি কূপের কিনারায় থাকো ততক্ষণ পানিগুলো উপরে থাকে, তুমি চলে যাও পানি আবার নিচে চলে যায়। তুমি যদি কূপের কিনারায় দাঁড়ায় থাকো আমাদের জন্য একটু সুবিধা হবে, তুমি কূপের কিনারায় দাঁড়ায় থাকো, তোমার পানি টানার দরকার নাই, আমরাই তোমার পানিগুলো তোমার বাড়িতে পৌঁছে দিব। শুধু তাই না, আমেনা বলে, আমি যখন পাহাড়িয়া পথ দিয়ে হাঁটতাম তখন এক খণ্ড মেঘ আমার মাথার উপরে ছায়া দিত, পাহাড়ের ভিতর থেকে আমি সালামের আওয়াজ পাইতাম, গাছের ভিতর থেকে আমি সালামের আওয়াজ পাইতাম, পশু পাখিরা আমাকে, হিংস্র প্রাণীরা আমাকে সালাম জানাইতো, আর ডেকে ডেকে বলতো, আমেনা সাবধান, সতর্কতার সাথে চলাফেরা করবে, ব্যথা যেন না পাও,
তোমার যেন কষ্ট না হয়, কারণ তোমার গর্ভে এমন এক সন্তান এসেছে যেই সন্তান গোটা জগতের জন্য রহমত, যেই সন্তান হবে আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর জন্মটা সবার মতো স্বাভাবিক। আমেনা বলে অন্য মহিলাদের গর্ভে সন্তান আসলে পেট স্বাভাবিকভাবে একটু বড় হয়, হয় কি হয় না? আমেনা বলে দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ নামের সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমার পেট আগের তুলনায় একটু বড় হয় নাই, স্বাভাবিক রয়েছে, আমি মায়ের কোনো কষ্ট হয় নাই। অন্য সন্তানগুলো যখন মায়ের গর্ভে থাকে তখন মাকে লাথি দেয়, ব্যথা পায়, মায়ের পেটের ভিতরে মাঝে মাঝে ব্যথা করে, মা খাবার খেতে পারে না। কিন্তু মুহাম্মদ নামের সন্তান যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, কতদিন আমি মাকে একটা লাথিও দেয় নাই, আমি মা পেটের ভিতরে কোনো ব্যথাও অনুভব করি নাই। শুধু তাই না, অন্য সন্তানগুলো যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, দুনিয়ার ডাক্তারি সায়েন্স বলে একজন মায়ের তখন ওই পরিমাণ ব্যথা হয়, স্বাভাবিকভাবে ওই পরিমাণ যন্ত্রণাদায়ক ব্যথা যদি কোনো মানুষকে দেওয়া হতো তাহলে ওই মানুষটা মারা যেত, বাঁচত না। একটা মা সন্তান জন্ম দেওয়ার সময় যেই পরিমাণ ব্যথা তিনি সহ্য করেন, আমেনা বলে আমার সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, আমি আমেনা একটু ব্যথা অনুভব করি নাই, আমার কোনো রক্তপাত হয় নাই, বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। আমি আমেনা অনুভব করতে পেরেছি আমার সন্তান দুনিয়ার অন্য সন্তানের মতো স্বাভাবিক কোনো সন্তান নয়, এই সন্তানের ভিতর আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই সন্তান হলো দুনিয়ার সকল সন্তানের থেকে আলাদা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানগুলো দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া করে কান্নাকাটি করে, কিন্তু আমেনা বলে না না, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তাকায় দেখলাম আমার সন্তান মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নাকাটি করে নাই, সরাসরি আমার সন্তান আত্তাহিয়াতুর সূরাতে বসে সিজদায় চলে গিয়েছে, সিজদা দিয়ে কি জোরে আল্লাহর কাছে দোয়া করতেছে, শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুইলা আমার সন্তান বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে। আমার সন্তানের আঙ্গুলের ইশারায় গোটা অন্ধকার জগৎটা আমি দেখলাম নূরের আলো দ্বারা আলোকিত হয়ে গেল।